আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। তো আজকে মূলত হচ্ছে আমি কুবারনেটিস নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন যাবত আমি অফিসের গ্রামার কুবারনেটিস এর প্লেলিস্ট নিয়ে কাজ করছি। আমি মূলত এই প্লেলিস্টটা ফলো করতেছিলাম। এখন আমি আপনার কুবারনেটিস এর যে ভিডিওগুলো আছে সেখানে হচ্ছে 29 নম্বর ভিডিও থেকে একদম 41 নম্বর যে ভিডিও এই পর্যন্ত ভিডিওগুলো দেখেছি এবং এখানে যে প্রজেক্টগুলো করা কথা সেগুলো আমি করা হয়েছে। আর এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি কুবারনেটিসটা কিছুটা বুঝি। এর আগে আমি প্রায় 3 মাস আগে সাঙ্গম মুখার্জির চ্যানেল থেকে এই কুবারনেটিসের উপরে ওই 3 ঘন্টার একটা ভিডিও ছিল যেটা আমি করেছিলাম। ওই সময় কুবারনেটিস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট আমি ভিডিওটা পুরোটা দেখেছি এবং পুরোটা দেখে ওই সময় জাস্ট আমি ডকারটা বুঝতাম এবং দেখার পরে আমি জাস্ট ভিডিওতে কি করছে সেই স্টেপগুলো আমি নোট করেছিলাম। আর তাকে যদি নোটটা দেখাই, এই যে এটা হচ্ছে সে আমার কুবারনেটিসের নোট দেখতে পাচ্ছি। এখানে বেশ মানে অসংখ্য নোট আমি করেছি। আর তার প্লেলিস্টে যতগুলো ভিডিও ছিল, তার প্লেলিস্টে প্রায় 4টা ভিডিও ছিল, 3টা ভিডিও তত দিনে ছিল, 3টা ভিডিও আমি দেখেছি। এবং ওই সময় আমি কুবারনেটিস সেটআপটা বুঝতাম না, জাস্ট দেখার জন্য দেখেছি। তো আজকে আমার প্ল্যান হচ্ছে যে আমি এই অভিষেক প্রিয়ামলের ভিডিও থেকে যা শিখছি সেটা শিখার পর আমি আমার সেই নোটটা রিভাইজ দিব এবং বোঝার চেষ্টা করবো যে আসলে এখানে আমার কি কি জিনিস আমি তখন মিস করছিলাম। মানে এটা দিকে আমার রিভিশনও হয়ে যাবে, আরেক দিক থেকে হচ্ছে মানে ওই যে একটা নলেজ, যে নলেজটা আমি তখন বুঝি নাই, বাট এখন হয়তো বা আমি সেটা বুঝতে পারবো। তো চলেন শুরু করি। তো প্রথমে সে বুঝিয়েছিল হচ্ছে ডকার কন্টেনার টু কন্টেনার কমিউনিকেশন। আমরা জানি যে ডকার, আমরা ডকার অনেকগুলো কন্টেনার রান করতে পারি ডকারের মাধ্যমে এবং এক একটা প্রজেক্ট চাইলে আমরা একটা কন্টেনার রান করতে পারি এবং পরবর্তী সেই কন্টেনারগুলোকে কমিউনিকেট করতে হয় আমাদের। তো এখানে আমরা কি করেছিলাম, এখানে একটা ইঞ্জিনিয়ারিং ডট কম ফাইল ক্রিয়েট করেছিলাম রুট ফোল্ডারে। এরপর হচ্ছে আমরা একটা এই কম ফাইলের ভিতরে আমরা হচ্ছে আমাদের যে কনফিগারেশনগুলো সেগুলো লিখেছিলাম। তো এখানে আমরা কি করেছিলাম, এগুলো ফিক্সড কোড এবং এখানে আমরা কি, এখানে আমরা ডাইরেক্ট ফ্রন্ট এন্ড লিখেছিলাম লোকাল হোস্ট লিখে নিই এবং এটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য ইঞ্জিন কনফিগারেশন। এখানে শুধু ব্যাক এন্ড লিখছিলাম, বাদ বাকি যা আছে সেটা ফিক্সড। এখন ডকার কম্পোজ কনফিগারেশন ক্রিয়েটেড ডকার কম্পোজ ইয়ামেল, ডকার কম্পোজ ইয়ামেল ফাইল ক্রিয়েট করতে হবে আমরা যদি চাই যে কম্পোজ ইউজ করে আমরা কোনো প্রোডাক্ট ক্রিয়েট করবো। তো ওকে, প্রত্যেকটার থেকে আমরা পোর্ট রিমুভ করে দিয়েছিলাম এবং ফ্রন্ট এন্ড সার্ভিস আর্টস চেঞ্জ টু স্ল্যাশ এপিআই প্রিভিয়াসলি এটা 5000 ছিল। ফ্রন্ট এন্ডে আমাদের ব্যাক এন্ডের ইউআরএল বা যেটা ছিল সেটা আমরা 5000 ইউজ করতাম, বাট এখন স্ল্যাশ এপিআই ইউজ করবো। ওকে, দেখা যাক আমরা এখানে কি করেছি। প্রথমে মঙ্গো আমরা একটা ইমেজ নিয়েছিলাম, এটা নাম দিয়েছিলাম মঙ্গো এবং এটাকে আমরা ভলিউমের সাথে কানেক্ট করেছিলাম ডাটা স্ল্যাশ ভিতরে এবং নেটওয়ার্ক ডিফাইন করেছিলাম বারনেট। ডকারে যখন আমরা কন্টেনার টু কন্টেনার কমিউনিকেশন করতে চাই তখন আমাদেরকে একটা কমন একটা নেটওয়ার্ক রাখতে হয়। একটা নেটওয়ার্কের আন্ডারে সবগুলো আমাদের যে কন্টেনার সেগুলো ডিফাইন করতে হবে, যার ফলে সেই নেটওয়ার্কের কারণে, কমন নেটওয়ার্কের কারণে একটা কন্টেনার থেকে একটা কন্টেনারে আমরা কমিউনিকেট করতে পারি। এই দেখেন, এখানেও মারনেট, এখানেও মারনেট, এখানেও মারনেট, মানে এই নেটওয়ার্ক সবসময় সেমই থাকে। তো দেখি ফ্রন্টে ব্যাক এন্ডে আমরা কি করেছিলাম। ওকে, ব্যাক এন্ডে আমরা ডকার ফাইল বানিয়েছিলাম এবং সেটার নাম দিয়েছিলাম ব্যাকএন্ড আনলেস স্টপ রিস্টার্ট আনস্টপ। তারপর হচ্ছে এমভি ফাইল নিয়েছিলাম ডিপেন্ডস অন মঙ্গো। এই ইমেজটা যতক্ষণ পর্যন্ত লোড না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কাজ হবে না। তারপর আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিফাইন করেছি। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট, এটা হচ্ছে আমাদের ওই
আমি তো রুট ফোল্ডারে ডকার কম্পোজটা তৈরি করতেছি। ডকার কম্পোজ কিন্তু এমন একটা ফোল্ডার তৈরি করতে হবে যে ফোল্ডারের ভিতরে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আছে। এখানে আমরা ব্যাক এন্ডের কনটেক্সটটা ধরে দিচ্ছি যে ব্যাক এন্ড প্রজেক্টটা ডট সার্ভার ফোল্ডারের ভিতরে আছে। একইভাবে এখানে আমরা ক্লায়েন্ট ডট ক্লায়েন্টের ভিতরে সমস্ত ফ্রন্ট এন্ডের কোডটা আছে এবং এটাকে আমরা স্ল্যাশ এপিআই এর মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আমরা স্ল্যাশ এপিআই এর মাধ্যমে ব্যাক এন্ডের কোডটাকে আমরা পাবো। কন্টেইনারের নাম দিয়ে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফিক্সড, তারপরে ব্যাক এন্ডের উপরে ডিপেন্ড করে নেটওয়ার্ক। ঠিক আছে, এরপর হচ্ছে nginx এর একটা ইমেজ আমরা নিয়েছি nginx, এবং এটার জন্য আমাদের একটা ফিক্সড সিস্টেম আছে ভলিউমের জন্য, সেটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পোর্ট 8080 পোর্ট, এটা ওপেন হবে এবং এটা দুটার উপর ডিপেন্ড করবে। এরপর আমরা একটা ভলিউম, যে ভলিউমটা আমরা ইউজ করতেছিলাম হয়ে গেল ভলিউম, এই যে ভলিউম মঙ্গল টাকা, সেখানে আমরা একটা ভলিউম দিয়ে দিচ্ছি এবং মান নেই। ওটা ব্রিজ নেটওয়ার্ক, একটা ব্রিজ নেটওয়ার্ক। তখন আমরা বিল করলাম, বিল করার পরে কি হবে, বিল করার পরে একটা এরর পেয়েছিলাম, যেটা আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম। তো চ্যাট জিপিটি আমাদেরকে কি বলেছিল, যে ডকার কম্পোজ ডিপ্লয়মেন্ট স্পেশাল ডকার কম্পোজ ডিপ্লয়মেন্ট, ওকে, extra steps to make a continuous bigger now install docker CLI। আমাকে একটা একটা CLI ইনস্টল করতে বলছিল, সেটার মধ্যে আমি ইনস্টল করেছিলাম। ওকে, যে যে ইনস্ট্রাকশন দিয়েছিল সেগুলো নোট করার পরে আমার এটা কাজ করেছিল। মানে ডকার ইনস্টলেশন আমার সমস্যা ছিল, তো সেটা আমার এখন ঠিক হয়ে গেছে এবং পরবর্তীতে যখন এই কমান্ডটা দিয়েছিলাম এটা, তো এটাকে আমি কাজ করি, কোড কোড বানাই দিই, কোডের ভিতরে ঢুকে দিলাম। এটাকে যখন করেছিলাম তখন আমার রেসপন্স আসছিল হচ্ছে এটা, এইটাকে এখন আবার কোডের ভিতরে ঢুকে দিই, ও সরি সরি, শুধু এইটুকু নিতে হবে, এইটুকুকে আমার CO, আরে ভাই সম্পূর্ণ ঢুকে দিলাম এখানে, CO দিলাম, আমি কিছু করতে পারতেছি না। নৈশোস, আমি এটাকে কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট করলাম, তারপর এটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পরে এখানে এখানে রাখা যাবে। ঝামেলা হয়েছে হচ্ছে এই জিনিসটা, এরপর একটা ব্লক হিসেবে আছে, যাই হোক লসনের বিষয়। তো যাই হোক এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে, এটাকে আমি একটু তাহলে হাইলাইট তো করতে পারি, হাইলাইট করে দিলাম। ও গেল, তারপরে এখন আমি ব্লকটা চেক করতেছি এবং ডকারটাকে রিস্টার্ট করলাম, আবার এটাকে ডাউন করলাম, মানে ইমেজ তৈরি করা শেষ, ইমেজ তৈরি করা শেষ। এবং এখানে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ডকার, মানে আমাদের যে ইনস্ট্যান্স ছিল সেই ইনস্ট্যান্সটা মং ওয়েব ইঞ্জিনিক্স এর যে ইমেজ সেটা পুল করতে পারলেও আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বিল্ড করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তার কাছে ছিল না। সেটা ঠিক করার পরে পরবর্তীতে আমরা বিল্ড করতে পারছি। ওকে, I cannot find exact text. ওকে, এখন আমরা EC2 কনফিগারেশনে যাবো। AWS EC2 তে কি করেছিলাম, সেখানে হচ্ছে আমরা পোর্টগুলো ডিফাইন করেছিলাম। এটিকে যদি দেখার চেষ্টা করি জিনিসটা,
হ্যাঁ, দেখা যাচ্ছে না। তো ইমেজ মোড ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। ভিউর জন্য ওকে, এখান থেকে আমরা দেখতে পাবো। এখানে আমরা 5000 পোর্ট ডিফাইন করছি, 5173 যেটা পোর্ট আমরা এখানে ডিফাইন করেছিলাম। করার পর এখন আমরা আমাদের যে প্রজেক্টটা সেটা আমরা এখানে দেখতে পারবো। Okay? আমাদের সেই প্রজেক্টটা এখানে আমরা দেখতে পারবো। সে দেখেছি এখন হচ্ছে কুবারনেটিসের কাজ শুরু হয়ে গেছে এখান থেকে। কুবারনেটিসও কিন্তু আমাদেরকে কি করতে হয়, কুবারনেটিসে তো আমরা ডকারের ইমেজটা ইউজ করে আমাদের কিন্তু এখানে কন্টেইনার বানাতে হয়, পড বানাতে হয়, সার্ভিস অনেক কিছু করতে হয়। তো চলুন দেখি কি করা যায়, কি করেছিলাম। প্রথমে হচ্ছে আমরা হুম আবার আমরা হচ্ছে একটা বিল্ড করেছিলাম আমাদের ব্যাকএন্ডের কোডটাকে, এবং ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ডের কোডটাকে আমরা বিল্ড করেছিলাম পুনরায়। এ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ডিভাইডার দিই। আরে ভাই, দারুণ ঝামেলা। ডিভাইডার দিই না, এটা না, এই ডিভাইডারটা এখানে আসবে, এখানে আসবে। কোভারনেটিসের কাজ শুরু। তো কোভারনেটিসের ক্ষেত্রে প্রথমে আমরা ইমেজ বানাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডের ব্যাক এন্ডে। বানানোর পরে আমরা হচ্ছে নেম স্পেস ডট এমএল ফাইল ডিক্লেয়ার করতেছি। ওকে, সেটা হচ্ছে ডেভঅপস পার্ট 3, মানে আমরা আমাদের একটা টাস্ক ডিফাইন করতেছি, আমরা আজকে ডেভঅপস পার্ট 3 শিখব। এরপর আমরা কি করতেছি, আমাদের ডকারে আমরা জানি ডিপ্লয়মেন্ট এবং সার্ভিস। ডিপ্লয়মেন্টটা হচ্ছে আমাদের, আমরা তো জানি যে আমরা ডকারের ভিতরে কি কন্টেইনার ইউজ করি। আর আমরা ওই সিম কন্টেইনারটা আমাদের এখানে এই আমাদের যে কুবারনেটিস সেখানে এটা হচ্ছে একটা পড। তবে পার্থক্য হচ্ছে আমরা আমাদের কুবারনেটিস আমাদের কিছু ফিচার দেয় যার ফলে আমরা কোনো কন্টেইনার যদি ডাউন হয়ে যায় এটা অটোমেটিক্যালি আমরা মানে হিল করতে পারি, আবার রান করে দিতে পারি। তো এই ফিচারটা এনেবল করার জন্য আমাদের দরকার পড়ে ডিপ্লয়। কুবারনেটিসের ডিপ্লয় একটা ফিচার, যে ফিচারটা আমাদেরকে এমন সব পড তৈরি করে দেয় যে পডগুলো হচ্ছে অটো হিল করতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এর জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে একটা ডিপ্লয়মেন্ট ডিফাইন করছি। এই কোডগুলো একদম, মানে আমরা যদি সার্চ দিই কুবারনেটিস ডিপ্লয়মেন্ট, এই কোডগুলো একদম ডাইরেক্ট দেওয়া আছে, কোনো টেনশনই নেই, মানে আমাদের মুখস্থ করে দিচ্ছি। চ্যাট জিপিটি থেকে হেল্প করে, এই দেখেন পুরো এইভাবে দেওয়া আছে। তো দেখি, তো আমরা কার জন্য প্রথমে ডিপ্লয় করতেছি। প্রথমে হচ্ছে আমরা মঙ্গোর জন্য একটা ডিপ্লয় করলাম। তারপরে হচ্ছে এটা মঙ্গো রেপ্লিকাসের ওয়ান। রেপ্লিকাসের হচ্ছে এই যে ডিপ্লয় হচ্ছে রেপ্লিকাসের তৈরি করে, আর যে রেপ্লিকাসেরটা হচ্ছে আমাদের পদগুলোকে অটো হিল করে। সো ম্যাক্স লেভেলস মঙ্গোর জন্য আমরা এটা করেছি। মানে এ পর্যন্ত এটা হচ্ছে মঙ্গোর জন্য আমরা একটা ডিপ্লয়মেন্ট ডিফাইন করেছি। ঠিক আছে, মঙ্গোর জন্য এই যে এখানে দেখেন ডকারের মতো আমরা এখানে ভলিউম ডিফাইন করতে পারতেছি। তারপরে আমরা কোন ইমেজ ইউজ করবো সেই ইমেজ ইউজ করতেছি। ঠিক আছে, কোন পোর্ট মঙ্গোডিবি পোর্ট 227 সেটা গেল। এরপর হচ্ছে আমরা এই মঙ্গো এর জন্য সার্ভিস ডিফাইন করব। সার্ভিস জিনিসটা কি? সার্ভিস জিনিসটা হচ্ছে আমাদের যে কন্টেইনার গুলো আছে, ঠিক আছে, এই কন্টেইনার গুলো তো মানে কুবারনেটিসের ভিতরে আমাদের পডস গুলো আছে, ঠিক আছে না, পডস গুলো যখন একটা ডাউন হয়ে যায়, কারণে ধরে একটা পড ডিলিট হয়ে গেছে, তো অটোমেটিক একটা নতুন পড যে তৈরি হয়, সে পর আবার নতুন আইপি তো তৈরি হয়। একইভাবে মানে যতগুলো নতুন নতুন অটো হিলিং হবে প্রত্যেকবার এগুলো আইপি চেঞ্জ হতে থাকে। তো একজন ইউজার তো আর আইপি জানে না, তো তার কি দরকার, তার একটা হচ্ছে একটা কমন একটা একটা আইপি দরকার। সাপোজ যে আইপিতে সে সবসময় হিট করবে এবং এই আইপি ওই সার্ভিস বা ওই নতুন নতুন পদগুলোকে ট্র্যাক করতে পারবে। তো এই কারণে
এই সার্ভিসটা হচ্ছে ওই সিস্টেম একটা কমন একটা আইপি তৈরি করে বা কমন একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমটা আমাদেরকে নতুন নতুন পথগুলোকে ট্র্যাক করে তাদের সাথে কমিউনিকেট করতে সাহায্য করে। ওকে, তো সেটাই হচ্ছে আমরা এখানে করলাম। করার পরে আমরা এখন হচ্ছে ব্যাকএন্ডের জন্য করবো। তো ব্যাকএন্ডের জন্য দেখি যে এগুলো সব সেম, শুধু অ্যাপ্লিকেশন এখানে ট্রু, মানে আমরা এই ব্যাকএন্ডের জন্য দুটো কন্টেনার তৈরি করতে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের ইমেজ দিলাম। আমরা যে প্রথমে যে একটা ইমেজ বিল্ড করেছিলাম, সেই ইমেজটার থেকে আমরা কন্টেনার তৈরি করব এবং কন্টেনারের যে পোর্ট হবে 5000, কারণ আমাদের ডকার ফাইল সেখানে পোর্ট ডিফাইন করা আছে। তারপর হচ্ছে আমাদের মঙ্গোডিবি, এটা আমরা ইমেজ একটু আগে বিল্ড করেছি, সেটার ভিতর থেকে আমরা মঙ্গোডিবি ইউআরএলটা নিব এখানে। তারপর সার্ভিসটা যেভাবে সেটাই সেম তো। তারপর হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য আমরা একটা মাত্র পিএসএড ইউজ করতেছি এবং এটার জন্য আমাদের এই ইমেজ থেকে আমরা হচ্ছে আমাদের কন্টেনারটা বানাচ্ছি এবং পোর্টটা হচ্ছে এটা, এবং এর জন্য আমরা সার্ভিস ডিফাইন করতেছি। আমরা চাইলে এই সার্ভিসগুলো মানে বিভিন্ন ভিন্ন 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 ফাইলে করতে পারি, কিন্তু এখানে তখন আমরা হচ্ছে একটা ফাইলের ভিতরেই আমরা সার্ভিস আর ডিপ্লয় দুটোই করতে। এখন মিনি কিউব হচ্ছে একটা ক্লাস্টার বলতে বোঝায় যে আমাদের কুবারনেটিসটাকে চালাইতে হইলে একটা ধরেন একটা এটা এনভায়রনমেন্ট লাগে। সেই এনভায়রনমেন্টটা বিভিন্ন রকম আছে, যেমন মিনিকিউব একটা এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে কপস আছে। আমাদের লোকালি যেহেতু আমরা এই প্রজেক্টটা করেছি, আমাদের লোকালের জন্য মিনিকিউব হচ্ছে ফ্রি এবং বেস্ট। ঠিক আছে, তো এর জন্য আমরা মিনিকিউবটা ইনস্টল করতেছিলাম। তো এখান থেকে আমরা মিনিকিউব ইনস্টল করেছি, কিউবসিটিও ইনস্টল করেছি। ওকে, তো মিনিকিউব ইনস্টল করা শেষ, তারপর মিনিকিউব স্টার্ট করেছি। এই কমান্ডের মাধ্যমে আমরা ওই এনভায়রনমেন্টটা অন করে দিয়েছি। তারপর স্ট্যাটাস চেক করেছি যে এটা সবগুলো জিনিস রানিং এবং কনফিগার্ড আছে। যদি কোনো একটা স্টপ থাকে তার মানে মিনিকিউবটা ঠিক মতো ইনস্টল হয় না বা স্টার্ট হয় না। এরপর হচ্ছে আমরা কুবারনেটিসটাকে কি করব, আমরা হচ্ছে কুবারনেটিসের ভিতরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে লোড দিব। তো দিলাম। আমরা জানি যে কুবারনেটিসের ইমেজ নিয়ে তো কাজ করে। কুবারনেটিসের ভিতরে আমরা ইমেজটাকে লোড দিলাম। তারপর কুবারনেটিসের এখন প্রত্যেকটা ইমেজ আমরা একটু আগে যে ইয়ামেল ফাইলগুলো বানিয়েছি, সেই ইয়ামেল ফাইলগুলোকে আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই মানে হচ্ছে ওই ইয়ামেল ফাইলগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করলাম। করার পরে এখানে আমাদের একটা কমান্ড আছে, সেই কমান্ডটা হচ্ছে ওয়েট ফর, এই কমান্ডের স্পেসিফিকেশনটা আমার মনে নেই, আমি এটাকে কালার করে রাখতে পারি। রেড কালার পরে দেখে নেব। রেড কালার করলে তো হবে না, আমরা এখানে একটা অ্যারো চিহ্ন ইউজ করি, তারপর এটাকে সার্চ করে কনফিউজ 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 করে রাখি এটাকে। সার্চ করে তারপর হচ্ছে কি আমরা এই কমান্ডটা যখন দিয়েছি, এই কমান্ডটা দিলে আমাদের কি হবে, আমাদের মঙ্গোর জন্য একটা পথ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সেই পথটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, লিস্টটাকে দেখতেছি। তারপর ব্যাকএন্ডের জন্য আমরা এই কমান্ডগুলো দিচ্ছি। ঠিক আছে, ব্যাকএন্ডের কমান্ডগুলো দিয়ে ব্যাকএন্ডের পথগুলো দেখতে পাচ্ছি এবং সার্ভিসও দেখতে পাচ্ছি। সার্ভিসের একটা লিস্ট আছে। এভাবে ফ্রন্ট এন্ডে এখন হচ্ছে আমরা যদি চাই যে সবগুলো একসাথে দেখবো, যে পড সার্ভিস সবগুলো একসাথে, তবে এই কমান্ডটা থেকে আমরা সবগুলো দেখতে পাবো। তারপর এখন কি করব, এখন আমরা দুই তিনটা টার্মিনাল নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে সেই টার্মিনালে এই কমান্ডগুলো যখন রান করবো, সেই টার্মিনাল থেকে আমাদের ব্যাকএন্ডটা রান হয়ে যাবে। তারপরে এটা অন্য টার্মিনাল যখন এই কমান্ড রান করবো, আমাদের ফ্রন্ট এন্ড রান হয়ে যাবে। তারপরে যখন আমরা এই এই ইউআরএল হিট করবো, তখন আমরা দেখতে পারবো আমাদের ফ্রন্ট এবং ব্যাকএন্ড দুটি রান হয়ে গেছে। এরপর ইনস্ট্রাকশন, এখন আমরা কন্টেনারগুলোকে স্টপ করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে আমাদের টোটাল যে কমান্ডগুলো দিয়েছিলাম, সেই কমান্ডগুলো, যেমন ধরেন আমরা এখানে বিল কমান্ড দিয়েছিলাম, তো এটা বিল হয়েছে। হ্যাঁ, বিল হয়েছে। তারপর হচ্ছে আমরা এটা দিয়ে
ফ্রন্ট এন্ড বিল্ড করেছিলাম, সেটা বিল্ড হয়েছে। তারপর আমরা একটা মিনি কিউব ভার্সন চেক করেছিলাম, কিউবসিটের ভার্সন চেক করেছিলাম, মিনি কিউব স্টার্ট করেছিলাম। মিনি কিউব স্টার্টার দেখেন, স্ট্যাটাসের সময় এইরকম। তারপর ইমেজটা লোড করেছিলাম, তারপর ইমেজের লিস্ট দেখেছিলাম। তারপরে আমরা নেম স্পেসটাকে আমরা লোড করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, মঙ্গল অ্যাপ্লাই করেছিলাম। তারপর এখান থেকে আমরা পড, যে পড আছে সেই পডটা আমরা দেখতে পেয়েছিলাম। সে পডের ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের মঙ্গল নামে একটা পড রান হয়েছিল, যেটা হচ্ছে এটা। তারপর আমরা ব্যাকএন্ড রান করেছিলাম, এবং ব্যাকএন্ডের এরকম আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকএন্ডের পড আছে দুইটা। একইভাবে ফ্রন্ট এন্ডের জন্য করেছিলাম, এবং ফ্রন্ট এন্ডেরও পড আছে একটা। তারপর সবগুলো একসাথে দেখতে পাচ্ছিলাম। সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস দেখতে পাচ্ছিলাম। এরপর এটা আমরা সবগুলো একসাথে দেখতে পাচ্ছিলাম। ওকে, ডান। এখন আমরা কি করব? এটা আমাদের কি হয়েছিল, এটা আমাদের এখন যেটা করেছিলাম, এতক্ষণ যেটা করলাম সেটা আমাদের লোকাল হোস্টের মাধ্যমে আমরা কানেক্ট করতেছিলাম। এখন আরেকটু নতুন ভাবে আমরা দেখব। তো দেখেন, এখানে আমরা কি যে ইমেজগুলো লোড করেছিলাম সেগুলো ডিলিট করেছি, যে পড ডিপ্লয়মেন্ট গুলো করেছিলাম সেগুলো ডিলিট করেছি, সার্ভিসগুলো ডিলিট করেছি। তারপরে পুনরায় আমরা আমাদের ডকারের ইমেজ রিমুভ করে দিয়েছি, সব রিমুভ করে দিয়েছি। নতুন করে আমরা বিল্ড করবো, ডকারও বিল্ড করে ইমেজ বিল্ড করলাম। তারপর মিনি কিউবের মধ্যে ইমেজগুলো লোড করলাম, করার পরে রান কমান্ড ফ্রম রুট, এই কমান্ডটা দিয়েছি আমরা ডকারের ইমেজ বিল্ড করার জন্য, আর এটা ফ্রন্ট এন্ড ইমেজ বিল্ড করার জন্য। কনফিগ ম্যাপ, কনফিগ ম্যাপ, কুবারনেটিসে কনফিগ ম্যাপ আর সিক্রেট নামে দুটো জিনিস আছে। এই দুটো জিনিস আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো নেওয়ার জন্য। কনফিগ ম্যাপটা একটু মানে ওপেন টাইপের এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেগুলো অতটা সুপার সিকিউর না। আর সিক্রেট যেটা, সেটা সুপার সিকিউর। মানে এই যেমন ধরেন, এখানে আমরা কি কি ভেরিয়েবল লিখি, যেমন মঙ্গল ফ্রন্ট এন্ড রিভিউয়ার। আর এখানে দেখেন কি নিয়েছি, এখানে আমরা হ্যাঁ মঙ্গলডিবি যে ডাটাবেজ রিভিউয়ার সেটা নিয়েছি। ওকে, নেওয়ার পরে দেখুন মঙ্গলডিবি যে ডাটাবেজ সেটা নিয়েছি। তারপর সেটাকে আমরা বেস 64 কনভার্ট করে সেই ভ্যালুটা দিয়েছি, এটা কিন্তু আর হিউম্যান ভেরিয়েবল না। ওকে, এখন পুনরায় আমরা আমাদের ডিপ্লয়মেন্টের সার্ভিসটাকে চেঞ্জ করতেছি, এবং এখানে আমরা ইমেজটাকে একটু চেঞ্জ করলাম, মানে এবার ইমেজের নামটা আমরা চেঞ্জ করেছি। ওকে, সার্ভিসের ক্ষেত্রেও তাই, তারপর ফ্রন্ট এর ক্ষেত্রেও তাই, ফ্রন্ট এন্ডের ইমেজের নামটা চেঞ্জ করেছি। মানে ওই আগের মতোই সবকিছু করার পরে এখন আমরা কি করবো, সব আগের মতো এখন মিনি কিউবটাকে রান করবো। রান করার পরে আমরা এই যে ডিপ্লয়মেন্টের যে কমান্ডগুলো সেই কমান্ডগুলো আমরা দিব। দেওয়ার পরে আমরা আমাদের প্রজেক্টটা রান পাবো। ওকে, রান পাইলাম। রান পাওয়ার পরে রান পাইলাম, দুইবার করছে। জিনিসটা একটু আগে পড়ছি, পুনরায় চলে আসছে। এখানে ছিল, এখানেও আছে। ওকে, দেখি আমাদের এই জিনিসটা আমরা পড়েছি, পড়ার পরে 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 এখন আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। রান হওয়ার পরে এখন আমরা লোড ব্যালেন্সিং ইউজ করবো, ইনগ্রেস, মানে ইনগ্রেস এনজিএক্স ইউজ করবো। এনজিএক্স মূলত লোড ব্যালেন্সার, আর ইনগ্রেসটা আমাদের
সাহায্য করবে ইংলিশটাকে কোয়ান্টিটিসে মানে ইংলিশটাকে কোয়ান্টিটিসে ইন্টিগ্রেট করার জন্য। ওকে, ইংলিশ নামে কিছু বলা হয়েছে, বলার পরে সেটা ভুলে যাই, ইনস্ট্রাকশন সব কিছু ডিলিট করে ফেললাম। ডিলিট করার পরে আমরা হচ্ছে কি করতেছি, আমরা যাচাই করতেছি যে কোনো কিছু আছে কিনা। আছে, অলরেডি আছে, সব কিছু ডিলিট করে পুনরায় সেগুলো হয়ে গেল কিভাবে। আচ্ছা আচ্ছা, সব কিছু আমরা পুনরায় সেট করেছিলাম। তারপরে হচ্ছে আমরা মিনিকি ভ্যারন্স, এটা মাধ্যমে আমি ইংলিশটাকে ইনেবল করেছি, ইংলিশটাকে ইনস্টল করলাম। তারপর আমাদের ইংলিশের যে ইনফরমেশন, যেমন ধরেন আমাদের এটা ইনেবল করলে আমাদের এই যে আমাদের কিছু পড তৈরি হয়, আমাদের ইংলিশ মানে যে পদগুলো সেগুলো আমরা দেখতেছি, এগুলো সব হচ্ছে এই কমান্ডটা দেওয়ার ফলে ফলিত রয়েছে। এরপর আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে গিয়ে আমাদের এই কোডটাকে 0 0 0 0 করে দিয়েছি। আর আমরা ক্লায়েন্ট সাইডে যে ডকার ফাইল সেটাকে মডিফাই করেছি। এটা হচ্ছে নিউ ভার্সন, এটা হচ্ছে ওল্ড ভার্সন। তারপর ডিপ্লয়মেন্টের সার্ভিস তৈরি করেছি, এবার নেটওয়ার্কিং ইউজ করেছিলাম। তারপরে হচ্ছে ওকে আমাদের কনফিগ ম্যাপ, সেই কনফিগ ম্যাপ আমরা ইউজ করতেছিলাম। এখন পুনরায় ডিপ্লয়মেন্ট সার্ভিস তৈরি করতেছি ব্যাকএন্ডের জন্য, ফ্রন্ট এন্ডের জন্য, মঙ্গোর জন্য নেম স্পেস তৈরি করলাম, ডিপ্লয় করতেছি কমান্ডগুলো দিয়ে। এখন হচ্ছে আমাদের হ্যাঁ, আমরা আমাদের মেনিকিউ স্ট্যাটাস দেখলাম, ইংলিশের লিস্ট দেখলাম। এরপর হচ্ছে আমাদের উইন্ডোজের মধ্যে এই ফোল্ডারটা ওপেন করতে হবে, সেটা ওপেন করে আমাদের এখানে আমরা এই জিনিসটা লিখে দিয়েছি যে এই আইপির জন্য এই প্রজেক্টে যাবে। তারপর এখন আমরা এটা সরাসরি এই যে আমাদের এই ইউআরএল এ ঢুকলে আমরা প্রজেক্টে দেখতে পাবো। এখন হচ্ছে আমরা যা করেছিলাম সেটা কিন্তু কোনো কন্টেনার অফ হয়ে গেলে ডাটা সব ডিলিট হয়ে যেত। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ভলিউম ডিফাইন করতে হবে। ভলিউম ডিফাইন করার জন্য আমাদের পুনরায় সব ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করার পরে নতুন করে একটা মঙ্গো পিভিসি .yaml আমরা তৈরি করতে, পারসিস্টেন্ট ভলিউম ক্লেম, এবং এই জিনিসটাকে আমরা এখন ইউজ করব মঙ্গো পিভিসি ভলিউম, মঙ্গো পিভিসি আমরা ইউজ করতেছি। মঙ্গো পিভিসি আমরা সব জায়গায় ইউজ করবো, পুনরায় ডিপ্লয় করবো। ডিপ্লয় করলে কি হবে, ডিপ্লয় করলে আমাদের এই ডাটাগুলো এখন পারসিস্ট হবে। তো মূলত এটা আমার নিজের জন্য একটা ভিডিও ছিল, দেখার চেষ্টা করছিলাম। দেখলে 2 3 মাস আগে যখন কুবারনেটিস বুঝতাম না, তখন ভিডিওটা দেখছিলাম। তো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে কুবারনেটিসটা হইলোটা কি, যে আমি তো একটা বড় একটা মানে দেখ কন্টেনার বুঝি, যে প্রজেক্টটাকে আমরা কন্টেনারাইজ করি, এবং এটা এই ইমেজটাকে আমরা কোনো ডিপ্লয় করি, তারপর সেই ইমেজ ইউজ করে আমরা প্রজেক্ট রান করি। বাট কুবারনেটিস হইলোটা, কুবারনেটিস আমি এগুলো করার পর দেখলাম তোমার প্রজেক্টটা ডোমেইন ছাড়া ডোমেইনের মতো করে রান করতে পারতেছি, কিন্তু এটা আমার লাভটা কি? তো এইসব নিয়ে চিন্তা করতাম। তার পরবর্তীতে আর মানে অনেক কিছু এক্সপ্লোর করতেছিলাম। তো এই সপ্তাহে আবার অভিষেক বিরামাল্লার যখন প্রজেক্টটা দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা দেখি তো, যে 3 মাস আগে যখন ওটা করেছিলাম তখন কি কি জিনিস ছিল যেটা আমি তখন বুঝতে পারবো। তো আজকে সেই কারণে ভাবলাম যে রিভিশন দিব, এবং রিভিশন দেওয়ার সময় আমার কাছে মনে হলো যে এটা একটা রেকর্ড থাকা উচিত। তাহলে কি হবে, তাহলে আসলে মানে আছে না যে ধরেন অনেক সময় মনে হয় যে এতদিন ধরে শিখতেছি, বাট জিনিসটা তো মানে সময় অপচয় মনে হয়।
আমি হচ্ছে আসলে সময় অপচয় না। এখন আমি রিলেশন করতে পারতেছি যে ওই সময়ের সাথে বর্তমানে। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং সবাইকে ধন্যবাদ যদি কেউ পুরোটা দেখে থাকেন। না দেখে থাকলে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি শিখছি এবং শিখতেই থাকবো। আমি চাই সবাইও শিখতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।